নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, চিলি বেবিকর্ন। তো চিলি বেবিকর্ন বানাতে দেখো, আমি বেবিকর্নগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ছোট হলে কাটার দরকার নেই, আমারটা একটু বড় সাইজ ছিল, তাই আমি এটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে গরম জলে ধুয়ে এটা রেখেছি। এবার এতে কিছু মশলা মাখাবো। প্রথমেই দেব 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার। এটা খেতে খুবই সুন্দর হয়, রাত্রে ডিনারে রুটি পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে বা স্ন্যাক্সে শুধু শুধু খাওয়া যায়। খুবই ভালো, কেউ এলে চটজলদি বানিয়ে দেওয়া যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি মশলাগুলো কি দিচ্ছি। প্রথমে আমি 5 চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি, এরপর দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা একটু অল্পই দিতে হবে, কারণ আমি সয়া সস ইউজ করবো। তো সয়া সসে মোটামুটি একটু নুনটা ভাব থাকে, সেই জন্য নুনটা খুব বুঝে শুনে দিতে হবে। যতটা জিনিস যতটা পরিমাণ, সেই পরিমাণ নুনটা দিতে হবে। এরপর আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ একটু চিনি, অল্প, জাস্ট নুন ভাবটা কাটানোর জন্য। আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, যদিও আমি কাঁচা লঙ্কা দেবো, তাও আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, রংটাও আসবে। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও কিন্তু। আর রান্নার শেষে, দেখার শেষে রান্নাগুলো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কমেন্ট সেকশনে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা চলো, তো এতে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। আচ্ছা, ডিমটা কিন্তু অপশনাল, তোমরা যদি চাও পুরোপুরি নিরামিষ তাহলে ডিমটা নাও দিতে পারো। তা আমি এখানে একটু ডিম দিয়েছি। আচ্ছা, এবার দেব আদা রসুনের পেস্ট, জাস্ট 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেবো, যাতে প্রত্যেকটা বেবিকর্নের মধ্যে আমার এই মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। খুবই সুন্দর খেতে হয়, খুব সুস্বাদু। একটু ড্রাই করে করলে খুবই ভালো খেতে হয়, তোমরা সবাই জানো। তবু আমি যেভাবে করি তোমরা করে দেখো, যদি মিলে যায় তো ঠিক আছে, যেমন তোমরা করো। আর না হলে আমার মতো করে দেখো, খুবই ভালো খেতে হয়। আচ্ছা, এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে রেখে দিলাম। এবার আমি গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দেবো। সেই কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। আচ্ছা, কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। এটা একটু ছাঁকা তেলে ভাজলে বেটার হয়। তো আমি খুব ছাঁকা তেলে ভাজি না, মোটামুটি চেষ্টা করি, কারণ তেল যত কম খাওয়া যায় ততই ভালো। বিশেষ করে তো সাদা তেলটা একদমই খাওয়া উচিত না। চলো, তেলটা হয়ে গেছে কিনা দেখে নিই। আমি 2-3টে কর্ন ছেড়ে দিলাম, তো এখনো খুব ভালো তেলটা হয়নি, আর একটু হবে। তো দেখো তেলটা এবার মনে হচ্ছে হয়ে গেছে। এইবার আমি কর্নগুলো দিয়ে দেবো কড়াতে, দিয়ে একটু লাল লাল করে আমি এগুলো ভেজে নেবো। ভাগে ভাগে এটা ভেজে নেবো আমি, একসাথে হবে না, কারণ অনেকটাই আছে। তো বেশ কিছুটা কর্ন আমি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আচ্ছা, তো দেখো এগুলো একটু বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার এই তেলেই আবার যেগুলো আছে কর্ন মশলা মাখানো, সেগুলো আমি ভেজে নেব। এরম করে বারে বারে আমার যতটা কর্ন টাইমে টাইমে আমি ভেজে নেব, ভেজে অন্য পাত্রে তুলে নেব। তো মোটামুটি আমার সব কর্ন ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিড়ে রাখা, লম্বা করে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া ভাজা ভাজা করে নেবো। নিয়ে দিয়ে দেবো আমার কেটে রাখা
আমি কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম চৌকো চৌকো আকারে কেটে রেখেছি। তো ওই লঙ্কার মধ্যে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। একটু বেল পেপারও দেওয়া যায়, লাল হলদে দেখতে ভালো লাগে, কিন্তু আমি শুধু ক্যাপসিকামই দিয়েছি। আচ্ছা, এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে, খুব বেশি ভাজা হবে না লাল লাল, এগুলো জাস্ট একটু নরম হবে, পেঁয়াজগুলো গা থেকে গোটার থেকে ছেড়ে ছেড়ে আসবে আর একটু নরম হবে, তাহলেই হবে। এইভাবেই ভাজাটা হবে। আচ্ছা, এবার এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। নুন যেহেতু আমি বেবি কর্নের মধ্যে দিয়েছিলাম ভাজার সময়, তাই নুনটা খুবই অল্প পরিমাণ দিতে হবে, জাস্ট এই আনাজটা একটু নরম হওয়ার জন্য। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো কিছুটা আদা রসুন পেস্ট, 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আনাজগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার দিয়ে দেবো এতে বেশ কিছুটা পরিমাণ সয়া সস। আচ্ছা, এতে বেশ কিছুটা পরিমাণ সয়া সস আমি দিয়ে দেবো। তো আমার যতটা আমি কর্ন বা আনাজ নিয়ে যতটা পরিমাণ, সেই পরিমাণ অনুযায়ী আমি হাফ কাপের একটু কম সয়া সস দিয়েছি। এবার তোমরা যতটা পরিমাণ রাখবে সেই অনুযায়ী সয়া সসটা দেবে। আচ্ছা, সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো রেড চিলি সস, কিছুটা টমেটো সস, কিছুটা চিলি সস। একসাথে মিশিয়েও রেখে দেওয়া যায়, একটা সস তৈরি করে একসাথে সব মিশিয়ে আবার আলাদা আলাদাও দেওয়া যায়। রেড চিলি সস দিলে আর আলাদা করে চিলি সস দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, এসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি যে কর্নগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার ভালো করে কর্নগুলো আর ওই আনাজ মশলা সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচ্ছা, আমি একটু আজিনামোটো দিই, তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে না দিতে পারো, তবে আজিনামোটো দিলে একটা টেস্ট আসে। অনেকেরই ধারণা আজিনামোটো খাওয়া ঠিক না, অনেকেই ইউজ করে না, তো সেখানে না করলে না করা কোনো অসুবিধে নেই। এগুলো ভালো করে নেড়ে ছেড়ে একটু তেল তেল যখন বেরিয়ে যাবে, তো আমার রান্না রেডি। ভালো কথা, তোমরাও এইভাবে করো, করে খেয়ে দেখো কেমন হলো। ভালো হলে আমার কমেন্ট সেকশনে জানাও কেমন হলো। আচ্ছা, আমি একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছি, টমেটো সসটা পিউরি যে কোনো দিলেই হয়, তো আমি সসও দিয়েছি একটু, আর একটু সঙ্গে পিউরি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তেলটা বেরোনো অবধি। তো চলো, আমি নেড়ে চেড়ে তেল বেরিয়ে গেছে, আমার রান্না মোটামুটি রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তোমরাও করো, করে খেয়ে দেখো আর আমাকে জানাও কেমন হলো। আর তোমাদের যদি মনে হয় আমার কাছ থেকে অন্য রান্না জানতে চাইবে, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো কি রান্না তোমরা জানতে চাও, তো আমি সেরকম ভাবেই করে দেখাবো। চলো, আমার রান্না রেডি, এবার এটাকে ঢেলে নেবো। আমি একটা অন্য পাত্রে আমি এটাকে ঢেলে নেব। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু মধু, ছড়িয়ে দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, মধু একটু গরম করে ছড়িয়ে দিয়ে দেবো। আরও একটা জিনিস দেবো, আমি গ্যাসে একটা প্যান বসাবো, বসিয়ে এতে দিয়ে দেবো কিছুটা সাদা তিলটা ড্রাই রোস্ট করে নেবো। তিলটাকে ড্রাই রোস্ট করে নেবো, ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি ভাজা যেন না হয়, পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। একটু গরম হলেই আমি গ্যাসের ইয়েটাকে বন্ধ করে দেবো।
দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ছড়িয়ে দেবো আমার রেডি করে রাখা চিলি বেবিকর্নের ওপর এটা ছড়িয়ে দেবো। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো, আর তিল খাওয়া আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। তো চলো, আমার রান্না তো রেডি, আমি তো খাবো, তোমরাও করে খেয়ে দেখো। আর তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে, গন্ধও খুব ভালো বেরোচ্ছে। তাহলে আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।